नमस्कार আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন, আমরাও ভীষণ ভালো রয়েছি। আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি নন্দনকানন পার্কে। এই পার্কের একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বিভিন্ন রকমের পাখি পশু রয়েছে। তো আমরা প্রথমে চলে এলাম পাখি দেখতে, ওখানে ইমু পাখিগুলি ছিল। আর এই পার্কটি অনেকটি এরিয়া জুড়ে অবস্থিত, মানে আপনি হেঁটে হয়তো শর্ট করে একদিনের মধ্যে ঘুরতে পারবেন না, এতটা এরিয়া। তাই আপনাকে টোটো বা বাস করতে হবে ওই পার্কের ভেতরে ঘোরার জন্য। তো পার্কে আমরা টোটোয় করে চলে এলাম। আর এই সামনে যে লোকটি যাচ্ছে তিনি আমাদের গাইডার, টুরিস্ট গাইডার। উনি আমাদেরকে বলে দিচ্ছিলেন কোথায় কি পশু রয়েছে, কি নাম, কোথা থেকে এসছে, কত বছর বয়স, সব কিছু। এবারে দেখুন সামনের দিকে যে কাঁচের ভেতরে রয়েছে একটি বাঁদর, দেখতে পাচ্ছেন? ওই বাঁদরটির হাতে, গালে এবং পায়ে মেহেন্দি করা রয়েছে। তো এটি কোথা থেকে এসছে আর সব ওই যিনি গাইডার রয়েছেন তিনি আমাদেরকে বলে দিয়েছিলেন। এবারে শিল্পাঞ্জিটা কিভাবে শুয়ে রয়েছে দেখুন, পা গুলো উপর দিকে তুলে শিল্পাঞ্জিটা রেস্ট নিচ্ছে। এখানে জলহস্তি রয়েছে অনেকগুলি, মানে জলের মধ্যে রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাইনি, তারপর অন্য একটা জায়গায় নিয়ে যেয়ে দেখালো। আস্তে আস্তে ওরা লাইন দিয়ে বেরোচ্ছে। আর যে বড় সাইজের জলহস্তি রয়েছে তার বয়স নাকি 2 বছর। আর প্রচুর বড় জলহস্তিগুলো, গোটা 10 জলহস্তি রয়েছে। উপরে পড়ে তো মনে মরে যাবে, পড়ে উপরে যদি পড়ে যায় এইটা বেশি, এটা বেশি জল খেয়ে যাবে। ওইটা পেছনে চলে আসতে হবে। চলো চলো সাত দিন। এই সামনে তার ম্যাপ দেওয়া রয়েছে নন্দনকাননের, যেখানে কোনখানে কোন পশু রয়েছে সব ওই ম্যাপের মাধ্যমে দেখানো রয়েছে। আপনি যে পশুটির কাছে যেতে চান সেই ম্যাপ দেখে যেতে পারেন। এখানে কুমির রয়েছে, কুমিরগুলো 3টি জায়গায় ভাগ করা রয়েছে, কারণ 3 জায়গার কুমির এখানে আনা হয়েছে এবং সেগুলি রয়েছে। কেমন রোদ নিচ্ছে দেখুন। কাছিম রয়েছে বিভিন্ন ধরনের। আর এটা হচ্ছে অ্যানাকোন্ডা। বিভিন্ন রকমের সাপ রয়েছে, এত সাপের হয়তো আমার নাম এই মুহূর্তে আর মনেও নেই। তো অ্যানাকোন্ডা রয়েছে, অজগর রয়েছে, আরো বিভিন্ন রকম রয়েছে সাপ, টিকটিকি। এসব দেখার পরে আমরা বাঘ, সিংহ দেখার জন্য সবাই ভাবছি যে যাব, তখন আমাদেরকে বাসে করে নিয়ে গেল। এবং বাঘ, সিংহের জন্য প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে, একটা একটা এরিয়া। বাসে করে নিয়ে যাচ্ছে সেখানে বাঘ, সিংহ দেখানোর জন্য। কিন্তু বনে যে বাঘ মানে সিংহরা থাকে, নিজেদের মতো রাজত্ব করে, সেখানে অতটা হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন সিংহগুলো, ওরা মানে ক্লান্ত আর কি, মানে খাবার পাচ্ছে না ঠিক মতো, ক্লান্ত হয়ে গেছে। মানে ওর কারোর সাথে কম্পিটিশন করার মতো কেউ নেই, ওরা নিজেরা ওদেরকে খাবার দিয়ে যায়, সেই খাবারই ওরা। আর আমরা বাসে করে গিয়েছিলাম, ওখানকে বাস রয়েছে প্রত্যেকটা জায়গায়, খাঁচা দিয়ে আটক করা রয়েছে। অনেকটা এরিয়া জুড়ে এগুলো রয়েছে। ভালুকগুলো মাটি খাচ্ছিল। আর এখানে হরিণ আর ময়ূর প্রচুর পরিমাণে রয়েছে, এত হরিণ আর এত ময়ূর রয়েছে। শেষে কতগুলো বাঘ দেখে নিন, চিতা বাঘ এটা। আরো যে বাঘগুলো রয়েছে ওগুলোর নাকি, এই বাঘটার নাকি 1 বছর বয়স, 12 ফুট লম্বা। এই যে উপরে ঘুমোচ্ছে আরো 2টো বাঘ। ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত। আবার নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা 11 বছর বয়স, এখন বাচ্চা আছে, এটা আরো বড় হবে। ওইগুলো জলের